ঐতিহাসিক স্মল হিথ পার্কে ২৮শে মার্চ উদযাপন পরিষদের র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে প্রবাসী সংগঠকদের স্বীকৃতির দাবি জানানো হয়। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের প্রতিবেদনে। ১৯৭১ সালের ২৮শে মার্চ পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে মহান স্বাধীনতার পক্ষে প্রায় ১০,০০০ বাংলাদেশি বার্মিংহামের ঐতিহাসিক স্মল হিথ পার্কে বহির্বিশ্বে সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের জন্য ফান্ড গঠন করা হয় ঐতিহাসিক সেই সমাবেশ থেকে। তাই ওই সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই সব সংগঠকদের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ২৮শে মার্চ উদযাপন পরিষদ। প্রতি বছরের ন্যায় এবার ওই সংগঠনের একাংশের পক্ষ থেকে স্মল হিথ পার্কের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংগঠনের সভাপতি প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর এম এ খালিক তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে আওয়ামী লীগের কয়েকজন নেতার বাধার মুখে পড়েন। I, Major Ziaur Rahman, hereby declaring independence of Bangladesh. আচ্ছা আমি তারপরে আমরা এ ব্যাপারে জানতে চাইলে ডক্টর খালিক চ্যানেল এসকে জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তিনি আর কথা বলেননি। শহীদ জিয়াউর রহমানের নাম দিতে চাইছিলাম, কারণ ২৮শে মার্চটা আসছিল ওই ২৬শে মার্চের সেই স্বাধীনতা ডিক্লারেশনের মধ্য দিয়ে। তারা জিয়াউর রহমানের কথাটা অনেকেই বলছে এইটা আজকে আর বলার কথা না। কবিরউদ্দিন কামাল, আমি তখন একটা হাঙ্গামা বন্ধ করার জন্য তবে আমি নাম নিছি, তো আমি তো নাম নিছি। সংগঠনের সভাপতি ডক্টর এম এ খালিকের সভাপতিত্বে ও সেক্রেটারি ফজলুর রহমান চৌধুরী এমবির পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবিরউদ্দিন, বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদ, তোফাজ্জল হোসেন চৌধুরী সহ আরো অনেকে। প্রবাসী মুক্তিযোদ্ধা হিসাবে যারা আমরা সংগ্রাম করেছি, কাজ করেছি, সেটার স্বীকৃতি আমরা চাচ্ছি। এই অনন্য দিন হিসাবে সেই দিনটা যেন সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তী সরকার 2013-এ আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম যে এই দিনটাকে প্রবাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন বা শপথ দিবস এবং পতাকা উত্তোলন দিবস হিসেবে রিকগনাইজ করার জন্য। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।